আজ তোমাদের আমি একটা দেবীর কথা বলি। দশ মহাবিদ্যার এক দেবী, নাম মা ধূমাবতী। যার কাছে গেলে তিনি কিচ্ছু দেন না, বরং যা আছে সেটাও নিয়ে নেন। তোমরা ভাবছো এ আবার কেমন দেবী, যিনি ধন দেন না, সৌন্দর্য দেন না, সংসার দেন না, যিনি বিধবার বেশে ধোঁয়ার রঙে একলা বসে আছেন। আজ আমি তোমাদের একটা রহস্যের কথা বলবো, যেটা হাজার হাজার বছর আগে ঋষিরা বলেছিলেন শূন্যতার মধ্যে সাধনা। আর আজ আধুনিক নিউরোসায়েন্স বলছেন লেটিং গোয়ের ভাষায় দুটোই একই জিনিস। মানে জীবনে যখন সব হারিয়ে যায় তখন ঠিক কি করতে হয় সেটাই আজকে আমি জানাবো। প্রথমে বুঝতে হবে এই দেবী আসলে কে। দশ মহাবিদ্যার মধ্যে সব থেকে রহস্যময় এবং সব থেকে যাকে কম বোঝা হয় তিনিই হলেন মা ধূমাবতী। আর ধূম মানে কি? ধূম মানে ধোঁয়া। তিনি ধোঁয়ার দেবী। তার রূপ যদি দেখো কি দেখবে? একজন বৃদ্ধা, বিধবা, একলা, একটা কাক পতাকা ওড়ানো রথে বসে আছেন। হাতে কোনো বড়া ভয় মুদ্রা নেই, কোলে কোনো ঐশ্বর্য নেই। মানুষ ভয় পায় এ কেমন দেবী, এর কাছে তো কিছু চাওয়াই যায় না। কিন্তু আজকে একটা কথা বলি, তিনি সেই দেবী যিনি আসেন মানুষের জীবনে সব চলে যাওয়ার পর। যখন কারোর জীবন থেকে স্বামী চলে যায়, সম্পদ চলে যায়, যৌবন চলে যায়, সম্মান চলে যায়, তখন তিনি আসেন, তিনি থাকেন। তিনিই মা ধূমাবতী। তিনি শেখান যা চলে গেছে সেটা তোমার ছিল না কখনো, আর যা থেকে যাচ্ছে সেটাই আসলে তুমি। প্রথমেই বুঝতে হবে যে তিনি কেন কারেন। শাস্ত্রে ধূমাবতীকে বলা হয় অভাবের দেবী, বিয়োগের দেবী। এটা শুনলেই তো ভয় লাগে না, এ তো অশুভ। কিন্তু না। আচ্ছা একটা কথা ভাবো, হাত যদি সবসময় মুঠো করে রাখো, আঁকড়ে রাখো, তাহলে কি নতুন কিছু ধরতে পারবে? ধরতে তো পারবে না। হাতটা খুলতে হবে, খালি করতে হবে, তবেই তো নতুন কিছু জিনিস আসবে। আর মা ধূমাবতী সেই শক্তি যিনি তোমার মুঠোটা খুলিয়ে দেন। এই যে সবাই আমরা আমার আমার এই জিনিসটি আঁকড়ে রয়েছি, এই আঁকড়ে থাকাটা তিনি কারেন। কষ্ট হয়, খুব কষ্ট হয়, মনে হয় সব শেষ হয়ে গেল, কিন্তু আসলে তো ওটাই শুরু। যেমন একটা বীজকে যখন মাটির নিচে পোতা হয়, বীজটা যখন পচে যায় না, তখন সেখান থেকে গাছ তৈরি হয়। তেমনি পুরনো আমিকেও শূন্য হতে হয় নতুন ভাবে জন্মানোর আগে। ধূমাবতী সেই পচে যাওয়ার, সেই শূন্য হওয়ার দেবী। প্রচণ্ড কষ্ট, সব ছেড়ে দেওয়া প্রচণ্ড কষ্ট, কিন্তু অসম্ভব নয়। এবার একটু আধুনিক ভাষায় বলি, নিউরোসায়েন্স আজকে কি বলছে? আমাদের মনের সব থেকে বড় কষ্টটা কি, কোথা থেকে আসে? সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট থেকে, আঁকড়ে ধরা থেকে। মাথার মধ্যে একটা অংশ আছে যেটা পুরনো স্মৃতি, পুরনো ক্ষতি, পুরনো মানুষকে বারবার আঁকড়ে ধরে, আর প্রতিবারই কষ্ট হয়। নতুন করে অনুভব করায় সেই কষ্টটাকে। আর আজকের বিজ্ঞানীরা কি বলছেন, কি দেখেছেন? যারা লেটিং গো করতে শিখেছেন, ছেড়ে দিতে শিখেছেন, তাদের মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসল অনেক কমে যায়, মন শান্ত হয়, তারা শোক থেকে মুক্তি পান। সেই কারণেই আজ থেকে হাজার হাজার বছর আগে ঋষিরা বলেছিলেন ধূমাবতীর সাধনা মানে আঁকড়ে থাকাকে ছেড়ে দেওয়া। বিজ্ঞান যাকে বলছে অ্যাকসেপ্টেন্স আর লেটিং গো, সনাতন তাকে বলছে ধূমাবতীর স্মরণ। দুটোই এক জিনিস, খালি ভাষাটা আলাদা। তাহলে বোঝাতে পারলাম আজকে যে ধূমাবতী জয়ন্তী কোনো শোকের দিন নয়, এটা মুক্তির দিন, পুরনো সমস্ত কিছু আঁকড়ে থাকাকে ছেড়ে দেওয়ার দিন। একটা কথা মন থেকে বলি বন্ধুগণ, অনেকে ভাবেন ধূমাবতী মানেই তো দুঃখ,
ধূমাবতী মানে অভাব, ওর নাম মুখে নিতেই নেই। কিন্তু আমি বিশ্বাস করি ধূমাবতী হলেন সেই মা যিনি সব থেকে কঠিন সময় সঙ্গে থাকেন, যে মানুষটা সব হারিয়েও সকালে আবার উঠে দাঁড়ায়, তার পাশে মা ধূমাবতী দাঁড়িয়ে আছেন। যে বিধবা মা একলা হাতে সন্তান মানুষ করেন, তার শক্তির উৎস ওই ধূমাবতী। যার জীবনে শূন্যতা নেমে এসেছেন, যিনি একলা তার জীবন পথে, তিনি ধূমাবতীর সব থেকে কাছের, কারণ তিনি জানেন সেই শূন্যতার ভাষা। তাই কখনো ভেবো না তুমি একলা, তুমি নিঃস্ব, তোমার কিচ্ছু নেই। যে শূন্যতা তোমাকে গ্রাস করেছে ওটাই কিন্তু মা ধূমাবতীর কোল, ওখানেই তোমার নতুন শক্তি লুকিয়ে আছে। এবার সেই কথাটা বলি যেটা শুরুতেই বলেছিলাম, জীবন যখন হারিয়ে যায় তখন ঠিক কি করবে? 3টে ছোট কথা মনে রেখো। 1, যা চলে গেছে তার জন্য কাঁদো, কান্নাকে আটকিও না। মা ধূমাবতী কান্নার দেবী, তোমার চোখের জল তার কাছে অর্ঘ্য, কিন্তু কান্নার পরে মুঠোটা খোলো, সব ছেড়ে দাও। 2, প্রতিদিন একটা জিনিস ছেড়ে দেওয়ার অভ্যেস করো। একটা পুরনো কোনো অভিমান, একটা পুরনো কোনো রাগ, একটা পুরনো কোনো আমার এই ব্যাপারটা, আর ভেতরে ভেতরে মাকে বলো, মা এই আজকের এই ছেড়ে দেওয়ার এই জিনিসটা আমি তোমাকে দিলাম। 3, যখন একদম শূন্য লাগবে, একলা লাগবে, তখন ভয় পেও না, চোখ বন্ধ করো, অনুভব করো সেই শূন্যতার মাঝেই, সেই শূন্যতার মধ্যেই মা বসে আছেন। সেই শূন্যতাই তোমার জীবনের সব থেকে পবিত্র জায়গা। বাইরের পুজো অর্চনা থাক বন্ধুগণ, আসল অর্ঘ্য কি? আসল অর্ঘ্য হলো তোমার ভেতরে একটুখানি আঁকড়ে থাকা মায়ের পায়ে ছেড়ে দেওয়া সেই অংশটা। তাই আজ থেকে মা ধূমাবতীকে অশুভ ভেবো না, ভয় পেও না। তিনি করুণাময়ী মা, যিনি তোমার সব ভার, সব ক্ষতি, সব শূন্যতা নিজের কোলে তুলে নেন। আর যারা তোমরা ক্যামেরার ওপার থেকে দেখছো, মোবাইলের ওপার থেকে দেখছো, ভিডিও দেখছো, তোমাদের বলছি একটা কথা খালি লিখে যাও, কমেন্টে লেখো জীবনে কোন জিনিসটা ছেড়ে দিতে তোমাদের সব থেকে বেশি কঠিন লাগে, একটা শব্দে। আর যদি এই যে মনের শক্তির এই যে পথ, এই পথে লেটিংগোর পথে, ছেড়ে দেওয়ার পথে আরো গভীরে গিয়ে নিজেকে যদি চিনতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। আমরা সবাই একসাথে এক পথে হাঁটব। আর চলো, এটাকেই বলে মা ধূমাবতী স্মরণ।